यीशु तुम्हें जीवन में शांति देता है। यीशु तुम्हें जीवन में शांति देता है। फिर तुम प्रेज़ द लॉर्ड, हालेलुया, जय যিশু। আমার সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের মাঝখানে আর একবার আমি চলে এলাম আরেকটি নতুন বিষয় নিয়ে। প্রভু আপনাদের সকলকে এবং আমাকে অনেক আশীর্বাদ করবেন এই প্রার্থনা করি। প্রেজ দ্য লর্ড। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে আছেন, আমি আনন্দিত। কারণ কি, যে ভিডিওগুলো, যে সন্দেশগুলো আপনাদের কাছে পৌঁছানো হয়েছে, আপনারা সেগুলোকে খুব মন দিয়ে দেখেছেন এবং লাইক করেছেন, তার জন্য আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ করছি। আর আরও বিশেষ একটা আমি চাইছি আপনাদের কাছে, যারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। কারণ কি, এই চ্যানেলটাকে যদি গ্রোথ করতে হয় তো নিশ্চয়ই আপনাদের সাপোর্ট দরকার হবে। কারণ কি, ইউটিউব এমন একটা চ্যানেল যেখানে সাবস্ক্রাইব বা আদার্স যা কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি না হয় তো বেশি দিন চলে না। সুতরাং আপনারা পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা বিষয়ের উপর যাচ্ছি। আজকের যে বিষয় সেটা হলো, জগতে তোমার কষ্ট হবে কিন্তু ভয় করো না। জগতে তোমার কষ্ট হবে কিন্তু ভয় করো না। প্রেজ দ্য লর্ড। এখানে একটা শব্দ যেটা পরমেশ্বরের কাছ থেকে এসেছে আমাদের সমস্ত ভাই বোনেদের কাছে, এটা একটা সহায়তাপূর্বক একটা সেন্টেন্স, একটা সাহায্যকারী হিসাবে একটা বাক্য, আমাদেরকে হিয়াব দেওয়ার জন্যে, প্রোৎসাহিত করার জন্যে, উৎসাহিত করার জন্যে, ধীরে ধরার জন্যে একটা অভয় বাক্য। সেই বাক্যটার দ্বারায় আমরা যারা এই সংসারে, এই জগতে আমরা বাস করছি, জীবনযাপন করছি এবং প্রভুর সাথে চলার চেষ্টা করছি বিশ্বাসের সঙ্গে, তবুও আমাদের মধ্যে অনেক কষ্ট, দুঃখ, নানান পরেশানি, এই সমস্ত জিনিসগুলো আছে। প্রভু জানেন এই কথা। কারণ কি, এই জগতে যারা আছে এই জিনিসগুলো হবে। প্রেজ দ্য লর্ড। কারণ কি, আমাদের যে জীবন, আমরা সাংসারিক জীবন আমরা যাপন করি, আর আমাদের মনও এই ধরতির সঙ্গে লাগা, এই পৃথিবীর বিষয় সম্পত্তি, চিজ দ্বারা বা যা কিছু আমরা দেখি সেইগুলোর উপর আমাদের মন লেগে থাকে, আমাদের দৃষ্টি লেগে থাকে, আর যার জন্য আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, যেটা চাই সেটা পাই না। এটা জগতের নিয়ম। প্রেজ দ্য লর্ড। তো সেইখানে প্রভু আমাদের সকলের জন্য, সকলের উদ্দেশ্যে একটা বাক্যকে রেখেছেন আমাদের মাঝখানে। সেটা হলো যোহন অধ্যায় 16 তার 32-33 পদ আমরা পড়ব। সেখানে লেখা আছে কি, জগতে তোমাদের ক্লেশ হবে, কষ্ট থাকবে, কিন্তু ভয় করো না, প্রভু নিজে সংসারকে জিতেছেন। এবং যেহেতু আমাদের পিতা পরমেশ্বর প্রভু যিশু সংসারকে জিতে নিয়েছে, তো তার যারা সন্তান তারাও সংসারকে জিতবে। প্রেজ দ্য লর্ড। আর জেতা মানে তো আমাদের দুঃখ, কষ্ট, তকলিফ যেটাই বলুন না কেন, সেগুলো তাদের কাছে কিছুই নয়। কারণ কি, সেই বিশ্বাসীর জন্য, সেই আমাদের ভাই বোনের জন্য প্রভু এমন এক জায়গায় আমাদের জন্য রেখেছে যে মুকুট, যে কোনো দিন মুছে যাবে না, ভেঙে যাবে না, খারাপ হবে না। আমাদের যে উপহার আমাদের রেখেছে, আমাদের জন্য যে অনন্তকালের জীবন রেখেছে, সেটা সব থেকে বড় কথা, যেটা এখানকার দুঃখ কষ্ট কিছুই নয়। চলুন আসা যাক বাক্যের মধ্যে। আমরা বাক্যটা পড়ে নেব। সেটা হলো যোহন অধ্যায় তার 16, 32, 33 এবং বোর্ডের মধ্যে আরও অনেক
বাক্য আমি রেখেছি, সেইগুলো এর রেফারেন্স আছে, সেই বাক্যের দ্বারাই আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবো আজকের বিষয়টা। তো সুতরাং আপনারা এই বাক্যগুলো দেখে নেবেন বা লিখে নেবেন, বোর্ড থেকে জুম করে নেবেন, চ্যানেল আপনার ইউটিউবে যখন দেখবেন তো পরিষ্কারভাবে বোঝা যাবে। ঠিক আছে, চলুন আমরা বাক্যের মধ্যে আসি। যোহন 16:32-33, শোনো, সময় আসছে বলতে এসে পড়েছে, তোমরা বিচ্ছিন্ন হয়ে যে যার নিজের জায়গায় চলে যাবে আর আমায় একা ফেলে পালাবে। তবু আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে আছেন। আমি এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি জগৎকে জয় করেছি। আমেন, প্রেজ দ্য লর্ড। যেমন কি এটা হিন্দিতে যদি আমরা পড়ি, সংসার মে তুমি ক্লেশ হোগা, ক্লেশ ওখানে ক্লেশ বলছে, এখানে কষ্ট ওখানে ক্লেশ। এই সংসার মে তুমি ক্লেশ হোগা, परंतु ढाढ़स बांधो, मैंने संसार को जीत लिया है। प्रेज দ্য লর্ড। তো এখানে আমাদেরকে একটা নির্ভয় করছে প্রভু, যে সংসারে এই যে দুঃখ কষ্ট আছে তার জন্য ভয় করো না, এটা আমার উপরও হয়েছিল, তোমাদের উপর যা কিছু আজকে পড়ছে সেটা আমার উপর দিয়ে অলরেডি সেটা হয়ে গেছে, সুতরাং ভয় করো না। চলুন একটু আমি প্রার্থনা করে নেব। ধন্যবাদ হো স্বর্গীয় দয়ালু পিতা পরমেশ্বর, প্রভু येशू, আমি হৃদয় থেকে এই প্রার্থনা করছি প্রভু, আজকে যে বিষয়টি আপনি আমাদের মাঝখানে রেখেছেন শাস্ত্রের মধ্য থেকে, বাইবেলের মধ্য থেকে, সেই বাক্যটি যেন আমাদের জীবনে, আমরা যারা সবাই শুনছি, আমার ভাই বোনেরা সবার জীবনে আত্মিক উন্নতি হতে পারে। কারণ কি বাক্য থেকেই আমরা কিন্তু মজবুত আর বল পাবো। কারণ কি স্তুতি, আরাধনা, প্রশংসা, প্রার্থনা এ তো আছেই, কিন্তু এর থেকে সব থেকে বড় কথা হলো সেটা হলো বাক্য। বাক্য পারে এক বিশ্বাসীকে স্থির রাখতে, বাক্য পারে একজন বিশ্বাসীকে মজবুত রাখতে, বল দিতে। কারণ কি দিয়াবল শয়তান এত চালাক, তার সঙ্গে লড়াই যে আমরা করব, আমরা আমাদের শক্তি দিয়ে নয়, আমাদের আত্মা দিয়ে করব। কারণ সেও আত্মা, আর প্রভু আত্মা দিয়ে আমাদের তার সঙ্গে লড়াই করতে হবে। আর প্রভুর আত্মা কিভাবে আমরা পাবো? বাক্যের দ্বারায়। আর প্রভু যিশু বাক্যের দ্বারাই জিতেছে, সেগুলো আমি আসছি পিছনে পিছনে। কিভাবে আমাদের জয় পেতে হবে, আর সংসারে ক্লেশ কষ্ট কিভাবে আসে, সেটার উপর জয় কিভাবে পাবো, প্রভু কিভাবে পেয়েছেন, সেটা আমরা শিখে নেবো। প্রেজ দ্য লর্ড। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, আর এই বাক্যটা যেন সুন্দরভাবে, স্পষ্টভাবে, সরল সহজ রীতিতে আমাদেরকে বুঝে দেন প্রভু। আপনি যদি বোঝান আমরা সকলে বুঝে যাব। এই প্রার্থনা প্রভু যিশুর নামে করলাম, শুনুন আর গ্রহণ করুন। আমেন। থ্যাংক ইউ লর্ড জিজাস। প্রভুজি কোটি কোটি ধন্যবাদ করি। আর আমার ভাই বোনেরা আছে সকলে, ওনাদেরকেও আমি ধন্যবাদ করি, কারণ কি এই বাক্যগুলো তারা মনোযোগ দিয়ে শুনছেন। আর প্রভু নিশ্চয়ই আপনাদের সকলকে বড় আশীর্বাদ করবেন। তো এখানে দেখা গেল কি প্রভু আমাদের উৎসাহিত করছে, ভরসা দিচ্ছে, একটা প্রেরণা দিচ্ছে কি ভয় খেও না, সংসারে ক্লেশ হবে, জগতের মধ্যে থাকলে ক্লেশ হবে, কষ্ট আসবে। তো সেই কষ্টটা যে আসবে সেটা আমরা দেখে নেব কি প্রভু কিভাবে পৃথিবীকে জয় করেছেন, সংসারকে জয় করেছেন, জগৎকে জয় করেছেন। এটা সব থেকে একটা বড় উদাহরণ আমরা দেখব, যেটা হলো মতি অধ্যায় 28 তার 1 থেকে 7 পড়ব। মতি 28 1 থেকে 7 পড়ছি, শুনুন, মন দিয়ে শুনবেন। বিশ্রামবারের পর সপ্তাহের প্রথম দিনে ভোরবেলায় মগদালিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম কবরটা দেখতে গেলেন। তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হলো, কারণ প্রভুর একজন দূত স্বর্গ থেকে নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে দিয়ে তার উপর বসলেন। তার চেহারা বিদ্যুতের মতো ছিল আর তার কাপড় চোপড় সাদা ধপধপে ছিল। তার ভয়ে পাহারাদারদের
পাহারাদাররা কাঁপতে লাগলো এবং মরার মতো হয়ে পড়ল। স্বর্গদূত স্ত্রী লোকদের বললেন, তোমরা ভয় করো না, কারণ আমি জানি যাকে ক্রুশে দেয়া হয়েছিল তোমরা সেই যিশুকে খুঁজছ। তিনি এখানে নেই। তিনি যেমন বলেছিলেন তেমনভাবেই জীবিত হয়ে উঠেছেন। এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো। তোমরা তাড়াতাড়ি গিয়ে তার শিষ্যদের বলো তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন এবং তাদের আগে গালিলে যাচ্ছেন। তারা তাকে সেখানেই দেখতে পাবে। দেখো, কথাটা আমি তোমাদের জানিয়ে দিলাম। প্রথম একটা আমরা সবথেকে বড় জয় পাওয়ার ঘটনা আমরা দেখলাম, উদাহরণ, যেখানে আমাদের প্রভু যিশু যখন শারীরিক রূপ নিয়ে এসেছিলেন, তাকে শয়তানের শক্তি দ্বারা ইসরায়েলেতে সেই সময় যে নিষ্পাপ কোনো দোষ করেনি সেই ফরিসি লোকরা, পাপী লোকরা যিশুকে বিনা দোষে তাকে ক্রুশেতে দেওয়া হয়েছিল তাকে মারার জন্য, কারণ সে ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন। প্রেজ দ্য লর্ড। দেখুন, এরা মনে করেছিল একে এখানেই শেষ করে দেব, কিন্তু তা পারেনি। কবর থেকে তিনি উঠেছেন তৃতীয় দিনে। প্রেজ দ্য লর্ড। কবর তাকে বন্ধ করে রাখতে পারেনি। সে জয় পেয়েছে এবং সেখান থেকে সে জীবিত হয়ে গেছে। এটা সব থেকে বড় একটা জিত। হালেলুয়া। তো সেখানে আসার পর আবার তিনি শিষ্যদের কাছে এসে আরও অনেক সুসমাচার তিনি দিয়েছেন। শিষ্যদের নিয়ে অনেক কাজ করেছেন, বড় বড় আশ্চর্য কাজ করেছেন। অন্ধকে চোখ দিয়েছেন, যারা খোঁড়া চলতে পারেন তাদের চলতে শিখেছেন, এমনকি যারা মরে গেছে তাদেরকেও জীবিত করেছেন। তো আমাদের প্রভু যিশু মহান, তিনি প্রথমে দেখেছিলেন কিভাবে মৃত্যু তাকে রুখতে পারেনি, মৃত্যুকে জয় করেছে তিনি, মৃত্যুঞ্জয়ী। প্রেজ দ্য লর্ড। তো সেই পরমেশ্বর আমাদের বলছে, সংসারকে আমি জিতেছি, জগৎকে আমি জিতে নিয়েছি, তোমরাও পারবে। প্রেজ দ্য লর্ড। তো এই ধরনের যে আমরা ঘটনা দেখলাম, আমাদের হিয়াব দেওয়ার জন্যে, আমাদের সাহস বাড়াবার জন্যে তিনি আরও অনেক কথা বলেছেন। এবং তিনি যাওয়ার পর যারা তার সুসমাচারকে, সেই শিষ্যরা সুসমাচারকে নিয়ে আরও আগে যারা যাচ্ছিল, তাদের ওপর সেই একই ধরনের আপত্তি, বিপত্তি, কষ্ট তাদের মধ্যেও পড়েছিল। তারাও সেই আত্মায় ভরে গিয়ে তারাও জয় পেয়েছে। এটা আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ। এই জন্যে রাখা হয়েছে সেই বাইবেলের মধ্যে, তাদের দুঃখ কষ্টটা কিভাবে তারা সহ্য করেছে, কিভাবে জয় পেয়েছে, সেটা কিন্তু উদাহরণ হিসাবে বাইবেলের মধ্যে দেওয়া হয়েছে। তাতে আমরা যেন পরবর্তী সময় যারা আমরা প্রভুর দাস বা প্রভুর শিষ্য বা প্রভুর ছেলে মেয়েরা হয়ে আমরা আসছি বিশ্বাসের উপর দিয়ে, সেই ঘটনাগুলোকে দেখে আমরাও যেন জয় পাই, আমরাও যেন উৎসাহিত হই, আমরাও যেন ভয় খাই না, আমরা যেন পিছিয়ে চাই না। প্রেজ দ্য লর্ড। সুতরাং আরেকটা ঘটনাকে আমরা দেখব, যেখানে দেখা যাচ্ছে দ্বিতীয় করিন্থীয় তার 1 অধ্যায় থেকে আমি পড়ব 3 থেকে 10। একটু জেনে নেব কিভাবে তার শিষ্যরাও সেইভাবে কাজ করেছেন। 2 করিন্থীয় 1:3 থেকে 10। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার গৌরব হোক। তিনি দয়াময় পিতা, তিনি সমস্ত সান্ত্বনার ঈশ্বর। আমাদের সব দুঃখ কষ্টে তিনি সান্ত্বনা দান করেন, যেন তার কাছ থেকে পাওয়া সান্ত্বনা আমরা অন্যদের দুঃখ কষ্টের সময় দিতে পারি। প্রেজ দ্য লর্ড। খুব ভালো কথা। খ্রিস্টের মতো করে আমরা যেন অনেক কষ্ট সহ্য করেছি, তেমনি তার মধ্য দিয়ে অনেক সান্ত্বনাও পাচ্ছি। আমরা যে কষ্ট ভোগ করি তা তোমাদের সান্ত্বনা ও উদ্ধারের উদ্দেশ্যেই করি। আমরা যে সান্ত্বনা পাই তা তোমাদের সান্ত্বনার উদ্দেশ্যেই পাই। এই সান্ত্বনা তোমাদের শক্তি দান করে। আমেন। যেন যে কষ্ট আমরা ভোগ করছি তোমরাও সেই একই কষ্ট ধৈর্যের সঙ্গে সহ্য করতে পারো। তোমাদের সম্বন্ধে আমাদের স্থির বিশ্বাস আছে, কারণ
তোমরা যেমন আমাদের কষ্টের ভাগী, তেমনি আমাদের সন্তানরাও ভাগী। কত সুন্দরভাবে সাধু পৌল সেই প্রভু যিশু যে কষ্ট, যে দুঃখ বরণ করে নিয়েছিলেন এবং তিনি জিতেছিলেন, সেইভাবেই একই ধরনের কষ্টকে তিনিও নিজের শরীরের মধ্যে তার এসেছিল, সহ্য করেছিলেন তিনিও। আর এর মধ্যে পরিষ্কারভাবে বলছে, এই যে আমি দুঃখ কষ্টর মধ্যে আমি এসেছি, যে প্রভু আমাকে সহায়তা করেছে এবং আমি জয় পেয়েছি, সেই ব্যাখ্যাগুলো, সেই ঘটনাগুলো এই জন্যই আমি তোমাদের কাছে রাখছি, যেন তোমরাও কষ্ট সহ্য করে সেই ফল পাও। সেই প্রভু আমাদের জন্য যা কিছু রেখেছে, সেই মুকুট যেন তোমরা পাও, সেই প্রতিফল তোমরা যেন পাও। তার জন্যে তোমরা আশা রাখো, ভরসা রাখো, আর দেখো আমরা কিভাবে কাজ করে চলেছি। প্রেজ দ্য লর্ড। পরিষ্কারভাবে এখানে লিখেছে, আমাদের সব দুঃখ কষ্টে তিনি সান্ত্বনা দান করেন, যেন তার কাছে পাওয়া সান্ত্বনা আমরা অনেক দুঃখ কষ্টের সময় দিতে পারি। খ্রিস্টের মতো করে আমরা যেন অনেক কষ্ট সহ্য করি, তিনি তার মধ্যে দিয়ে অনেক সান্ত্বনাও পাচ্ছি। খ্রিস্টের মতো করে আমরা যেন অনেক কষ্ট সহ্য করছি, যেমন তেমনি কি হবে, তার মধ্যে থেকে আমরা সান্ত্বনা পাচ্ছি না? যারা আমরা প্রভুতে চলছি, দেখুন কত আনন্দ যখন আমরা বাক্যকে পড়ছি, যেন মনে হচ্ছে বাক্য প্রভু স্বয়ং নিজে পরমেশ্বর ঈশ্বর হয়ে আমাদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, একটা সান্ত্বনা দিচ্ছে, একটা বোঝাচ্ছে, বেটা মত ডর, मैं तेरे साथ हूँ। हालेलुया। বলেছেন না উনি, এই সংসার শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো, তোমার জন্য আমি সহায়ক পাঠিয়েছি, সে তোমায় গাইড করবে, সে তোমায় চালাবে। বুঝতে পার, সব কিছু ব্যবস্থা আছে। এমন কি বলছে, তোমার আগে পিছে স্বর্গদূতকে দাঁড় করিয়ে দেওয়া থাকে, তারা তোমার রক্ষার জন্য। তো সব কিছু ব্যবস্থা করা, খালি আমাদের কী করতে, আমাদের ঠিকভাবে চলতে হবে, এইটুকুনি। প্রেজ দ্য লর্ড। তো এখানে দেখা গেল কি, সাধু পৌল সেই সময় যারা শিষ্য লোক ছিল, এখানে ওখানে প্রচার করেছেন, অনেক মণ্ডলী ছিল, সত্যিকারের মণ্ডলী, যেটা সচ্চাই বলা যায়, আর যেটা সঠিক, যেটা প্রভু স্থাপনা করেছিলেন। প্রথম কলিসা জানেন, প্রথম কলিসা হলো এফিসিয়াস কলিসা, যেটার নেতৃত্ব করতেন সাধু পৌল, যেটা বাক্য দিতেন, পালক ছিলেন সাধু পৌল। সেই চার্চ, সেই কলিসা, সেই মণ্ডলী হচ্ছে সিদ্ধ মণ্ডলী। সেখানে যেভাবে তারা কার্য করেছে, পরমেশ্বরের ইচ্ছাকে হিসাব কার্য করেছে, সেখানে যেভাবে কার্য করেছে, পবিত্র আত্মার গাইডে তারা কার্য করেছে, সেইটা ফলো করা হচ্ছে এখনকার আমাদের যারা বিলিভার, বিশ্বাসী, সেটা হচ্ছে আমাদের একমাত্র কাম্য। যেমন শুরুবাত, তেমনি সেই শুরুবাতকে আগে নিয়ে যাওয়া, আদার্স নয়, কোনো মানুষের মত সিদ্ধান্ত নয়, কোনো চার্চ বা কলিসার নিজের ডক্টরিনস বা সিদ্ধান্ত নয়, পরন্তু বাইবেলের সিদ্ধান্তকে নিয়ে আমাদের আগে চলে যেতে হবে। প্রেজ দ্য লর্ড। তো সুতরাং আমরা এখানে দেখলাম সাধু পৌল কীভাবে কষ্ট ভোগ করেছেন, আর তিনি জয় পেয়েছেন। প্রেজ দ্য লর্ড। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, ইয়েহোবা উইটনেস, শুধু ইয়েহোবা পরমেশ্বর বলে সে প্রচার করত, এবং যারা যিশুর নামে প্রচার করত, যিশুর নাম নিয়ে ডাকতো, প্রার্থনা করতো, তাদেরকে সে মেরে কেটে ফেলতো, এবং সেখানে ও তরোয়াল নিয়ে ঘুরতো। সেই পৌলুসকে, তার নাম ছিল আগে সৌল, সেই সৌল যখন তলোয়ার নিয়ে কাটাকাটি করতো, এক সময় প্রভু তাকে তার আত্মা দিয়ে তাকে অন্ধ করে দিয়েছিল এবং তাকে নিযুক্ত করেছিল তার সেবা করার জন্য, শিষ্য হিসাবে তাকে তার পায়ে স্থান দিয়েছিল। সেইখান থেকেই পৌল হয়ে গেছিল। আর সব থেকে বড় প্রচারক, সব থেকে বড় বিশ্বাসী পৌল প্রভু যিশুর সঙ্গে যে থাকতেন এবং তার প্রচার করতেন সব জায়গায় বিন্দাস, কোনো ভয় খেতেন না, তিনি জীবনের ভয় খেতেন না, সোজা প্রভু যিশু প্রচার করতেন তিনি। প্রেজ দ্য লর্ড। তো তিনি যা কষ্ট ভোগ করেছিলেন আমরা দেখলাম, আরও আমরা একটু আগে দেখে নেব। পেরিতে কাম 14 অধ্যায়ে যাব আমরা, সেখান থেকে একটুখানি বাক্যকে আমরা দেখে নেব।
प्रेरित के काम 14 अध्याय और 21, 22, 23 বাক্য পড়ব। দর্বী গ্রামে সুখবর প্রচার করে পৌল ও বর্নবা অনেককে শিষ্য করলেন। তারপরে তারা লুস্ত্রা, ইকনিয়, পিসদিয়া প্রদেশের আন্তিখিয়াতে ফিরে গিয়ে সেখানকার শিষ্যদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করলেন এবং বিশ্বাসে স্থির থাকতে উৎসাহ দিলেন। তারা বললেন, ঈশ্বরের রাজ্যে ঢোকার জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করার দরকার। প্রেজ দ্য লর্ড। তারা প্রত্যেক মণ্ডলীতে প্রধান নেতাদের কাজে বহাল করলেন এবং প্রভুর উপর তারা বিশ্বাস করছিল। প্রার্থনা উপবাস করে সেই প্রভুর হাতেই মণ্ডলীর লোকদের দিয়ে দিলেন। এখানে একটা বিষয়কে প্রভু রেখেছেন সাধু পৌলের দ্বারা, যে বিভিন্ন ধরনের যে মণ্ডলী থাকতো সেখানে পৌল সত্যি করে সন্দেশটা সেখানে তুলে ধরতো, সত্য সন্দেশ। প্রেজ দ্য লর্ড। অনেক জায়গায় অনেক কিছু কিছু গড়বড়ি এসেছিলো, সমস্যা এসেছিলো, সেইগুলো সব দেখাশোনা করতো পৌল। প্রেজ দ্য লর্ড। তো এখানে একটা ঘটনা বলছে কি, পৌল ইকনিয়, পিসিদিয়া প্রদেশের আন্তিখিয়াতে ফিরে গেলেন এবং সেখানকার শিশুদের বিশ্বাস বাড়াবার জন্যে তিনি কিভাবে উৎসাহিত করলেন দেখুন। বললেন, দেখো, প্রভুর রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের অনেক কষ্ট নিতে হবে, করতে হবে এবং বলপূর্বক পরিশ্রম করে সেখানে ঢুকতে হবে। এমনি এমনি নয়, আলসিপনে হবে না। আপনি বাক্য পড়বেন না, আপনি সন্দেশ শুনবেন না, আর প্রভুতে আগে বাড়বেন কি করে? আমাদের অনেক সংঘর্ষ করতে হয়। আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, কখনো মারতে আসবে, কখনো গালাগালি করবে এবং হিংসা, বিদ্বেষ অনেক কিছু হতে পারে। কারণ কি, আমাদের রোজের ওঠা বসা, চলা, কাজে যাওয়া, ট্রেন, বাস, সফরে কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকছে। কারণ কি, সময় অনেক খারাপ এখানে। আর ভালো মানুষ বলে তো নেই, সবই তো মানে কি বলবো, একটা গম্ভীর পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি। সেই জগতে বাস করে মানুষের সঙ্গে যে আমরা মেলামেশা করি, বিভিন্ন জায়গায় ঠোকাঠুকি, ঠেলাঠেলি বা বিভিন্ন ধরনের কথা আমাদের শুনতে হয়, সেইগুলোর উপরে জয় পেতে হবে। উনি বলছেন কি, সেই শিষ্যদের বিশ্বাস বাড়াবার জন্য তিনি বললেন, দেখো, ক্লেশ আসবে, আর কি হবে, জগতে তোমাদের কষ্ট হবে, তবে ভয় খেও না, আমাদের এগিয়ে যেতে হবে। প্রেজ দ্য লর্ড। এইটাই হচ্ছে তিনি সাহস দেখাচ্ছেন আমাদেরকে। এইবার আমরা একটা দেখে নেব কি প্রভু কিভাবে জয় পেয়েছেন। আরও কিছু ঘটনা, যেমন আমরা প্রথমে দেখেছি, আপনারা সবাই জানেন ঘটনা কি, মতি অধ্যায়, সেখানে যে 4 অধ্যায় আছে, প্রভুর দেখবেন পরীক্ষা হয়েছিল, শয়তান দিয়াবল তার জন্যে পরীক্ষা এনেছিল। সেখানে কিভাবে জয় পাচ্ছেন দেখুন। মতি 4 অধ্যায় আমি পড়ছি 1 থেকে। এরপরে পবিত্র আত্মা যিশুকে মরু এলাকায় নিয়ে গেলেন, যেন শয়তান যিশুকে লোভ দেখিয়ে পাপের ফেলার চেষ্টা করতে পারে। সেখানে 40 দিন 40 রাত উপবাস করার পর যিশুর খিদে পেল। তখন শয়তান এসে তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। যিশু উত্তরে বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ শুধু রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। তখন শয়তান যিশুকে পবিত্র শহর জেরুসালেমে নিয়ে গেল এবং উপাসনা ঘরের চূড়ার উপর তাকে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তার দূতদের তোমায় বিষয়ে আদেশ দেবেন, তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন, যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। আরও অনেকগুলো পরীক্ষা আছে। আমি এই জন্যে কথাটা বলতে চাইছি কি, প্রবলেমস আসবে তো সেটাকে জয় পাওয়ার একটা তরিকা আছে, জেতার একটা তরিকা আছে। আমরা নিজেদের বল, নিজেদের শক্তিতে নয়, মারামারি করে নয়, প্রভুর বাক্য দ্বারা আমার জিততে হবে। কেউ যদি এক গালে চর মারে আর এক গালে আমাদের দিতে হয়। গালাগালির বদলে আমরা কিন্তু গালাগালি দিতে পারবো না। প্রেজ দ্য লর্ড। ওইভাবে জেতার কোনো মানে নেই। এখানে প্রভুকে বলছেন, তুমি ঈশ্বরের পুত্র হও, তাহলে তুমি ওই ওপর থেকে লাফিয়ে নিচে পড়ো, কারণ কি, তোমাকে তো স্বর্গদূত আছে, উঠিয়ে নেবে। যিশু কি বলেছেন, হ্যাঁ আমি লাফ মেরে দেখাবো? বলেনি। তিনি কি বললেন,
দেখো যিশু শয়তানকে বলেন, আবার এ কথাও লেখা আছে, তোমরা প্রভু ঈশ্বরের পরীক্ষা করো না। হালেলুয়া। লেখা আছে বলে কি আমি ঝাঁপ মেরে দেবো? এটা পরমেশ্বরের বাক্যের উপরে পরীক্ষার কথা এখানে এসে যাচ্ছে। প্রেজ দ্য লর্ড। যখন বলেছে পাথরকে রুটি করে দেখাও, তখন প্রভু যিশু কি বলছেন উত্তরে? বলছে দেখো, এই মানুষ শুধু এই রুটিতেই বাঁচে না, প্রত্যেকটা মানুষ ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বেরিয়ে আসে তার দ্বারা মানুষ জীবিত থাকে। আমেন। তো এমনভাবে কথা বাক্যের দ্বারা আমাদের জিততে হবে যেখানে শয়তান যেন কোনো চান্স না পায় বলার। প্রেজ দ্য লর্ড। বা আমরা যদি শারীরিকভাবে দেখি কোনো মানুষ আমাদের যেন উংলি দিয়ে না দেখাতে পারে, কিন্তু আমাদের জেতার একটা পরিকল্পনা আছে। প্রেজ দ্য লর্ড। এইভাবে জিতব। প্রভু যিশু বলছেন আমরা যে শান্তি আশা করি, শান্তি খুঁজি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ঈশাইয়া অধ্যায় 43 1 থেকে 3 বলছে, আমি যাকবের পরমেশ্বর তোমার সৃষ্টিকর্তা, ইসরায়েলের প্রভুই সৃষ্টিকর্তা। এখন প্রভু বলেন, ভীত হয়েও না, আমি তোমাকে রক্ষা করেছি, আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমারই। এই ধরনের প্রভু আমাদের হিয়াব দিচ্ছে, তা কি আমরা যেন ভয় না খাই। কষ্ট তো হবে, কিন্তু আমরা যেন ভয় না খাই। আরেকটা বচন আমরা পড়ে নেব। এখানে হচ্ছে কলোসীয় অধ্যায় 3 তার 2 থেকে 4। কলোসীয় অধ্যায় 3, কলোসীয় অধ্যায় 3 আর 2 থেকে 4 পদ পড়ব আমরা। সেখানে লেখা আছে, স্বর্গীয় বিষয়গুলোর জন্য আগ্রহী হও, জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। তোমরা তো মরে গেছো এবং তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। যিনি তোমাদের জীবন, সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরাও তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে। প্রেজ দ্য লর্ড। এখানে একটা কথা উনি আমাদেরকে শিখেছেন কি, দেখো এই জাগতিক বিষয়ে মনোযোগ তোমরা দিও না। কারণ কি, এই জগতের যা কিছু সামগ্রী আছে, দেখা শোনা, পড়াশোনা বা কাজকর্ম, এইভাবে যখন আমরা মন লাগাই তখন আমাদের মধ্যে কিন্তু অনেক কষ্ট হয়, আমরা পরিশ্রান হয়ে যাই। কারণ কি, আজ কি খাবো, রোজগার কম আছে, কি করব, আমার জামা কাপড় কোথা থেকে আসবে, বা ছেলে মেয়েদের খাওয়া পড়াশোনা কীভাবে হবে, এগুলো একটি জাগতিক বিষয়, এগুলো দরকার আছে। কিন্তু এর মধ্যে থেকেই কিন্তু আমাদের কষ্টটা আমরা অনুভব করি, আমরা পরিশ্রানি মন অনুভব করি, ক্লেশ আমাদের হয়। কিন্তু পরমেশ্বর এখানে বলছে, ঈশ্বর তোমাদের মনোভাব স্বর্গীয় বস্তুর উপর মন লাগিয়ে রাখো। ঠিক আছে, কিভাবে? স্বর্গীয় বস্তু কি জানেন? স্বর্গীয় বস্তু প্রেম, আনন্দ, শান্তি, বিশ্বাস, ধীরজ, সহন শক্তি, ভালোবাসা, এই সমস্ত জিনিসগুলো হলো যে স্বর্গীয় বস্তু। এর উপর যখন আমরা মন লাগাবো, কিভাবে এগুলো আমরা অর্জন করব, কি আমাদের জন্য এর জন্য কী করতে হবে, তাহলে অটোমেটিক আমরা যে ক্লেশ আছে, আমাদের যে কষ্টভোগ আমরা করি এই সংসার থেকে, সেইগুলো অটোমেটিক কমে যাবে, একদম গ্যারেন্টি। প্রেজ দ্য লর্ড। তো এই বিষয়ের ওপর অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদের দৃষ্টিটা রাখার জন্য এই বাক্যটি বলছেন কি, দেখো জগতে তোমাদের কষ্ট হবে, কিন্তু জাগতিক বিষয় ছেড়ে যখন আধ্যাত্মিক বিষয়ে আমরা ধ্যান দেবো, আত্মিক বিষয়ের ওপর আমরা লক্ষ্য রাখবো, স্বর্গীয় বস্তুর ওপর যখন আমরা নজর রাখবো, তখন কিন্তু অটোমেটিক আমাদের যা কিছু কমি ঘটি আছে, আমরা আজকে পেলাম কি না পেলাম, কে দিল কি না দিল, এই বিষয়ের ওপর কিন্তু আমরা নজর যদি না রাখি, তাহলে আমরা কি বলে কষ্ট পাবো না। কষ্ট আমরা কখন পাই? যখন এগুলো হয়, যেটা চাই পাই না, যেটা দরকার সেটা নেই, কিভাবে করব, এইভাবে যে সামনে রাস্তা দেখা যায় না, কষ্টের মধ্যে থাকতে হয়, এতে আমরা পরিশ্রান হয়ে যাই। কিন্তু এখানে বাক্য বলল, কলোসীয় তার 3 অধ্যায়, স্বর্গীয় বিষয়গুলোর জন্য আগ্রহী হও, জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। তোমরা তো মরে গেছো এবং তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকোনো আছে। যিনি তোমাদের জীবন, সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তোমরাও তার সঙ্গে মহিমার ভাগী
হয়ে প্রকাশিত হবে। মানে তোমরা তো জগতের দিক থেকে মরে গেছো আর তোমরা খ্রিস্টের সঙ্গে জুড়ে গেছো। যখন খ্রিস্টের সঙ্গে যদি আমরা জুড়ে যাই তো অবশ্যই যখন খ্রিস্ট প্রকাশিত হবে আমরা তার সঙ্গে প্রকাশিত হব। প্রেজ দ্য লর্ড। যিশু যেখানে, প্রভু যেখানে, সেখানে আমি। প্রভু বলেছেন আমি তোমার মধ্যে, তুমি আমার মধ্যে। প্রেজ দ্য লর্ড। তুমি যদি অন্তর খুলে দাও তো আমি সেখানে আসবো আর তোমার সঙ্গে আমরা ভোজন করব। প্রেজ দ্য লর্ড। এত বড় কথা বলেছেন। সুতরাং তিনি আজকে যে বিষয়টা আমাদের সাহস দেওয়ার জন্যে বলেছেন, আমাদের শক্তি দেওয়ার জন্যে, বল দেওয়ার জন্যে, আমাদের সান্ত্বনা দিয়েছেন, আমাদের উৎসাহিত করেছেন যেন আমরা ভয় না খাই। কারণ বলছেন আমি জগৎকে জয় করেছি, জিতেছি, তোমরাও জিতবে, ভয় করো না। প্রেজ দ্য লর্ড। আর প্রভু বলছেন আমার শান্তি আমি তোমায় দিয়ে যাচ্ছি। আরেকটা বাক্য আমরা পড়ে নেব, তারপর আমরা শেষ করব। যোহন অধ্যায়তেই যাব। যোহন 14 তার 27 পদ বলছে আমার শান্তি আমি তোমাদের দিয়ে যাচ্ছি, परंतु जगत যেমন দেয় তেমন নয়। প্রেজ দ্য লর্ড। তার মানে পরমেশ্বর প্রভু ইয়েশু মসিহ এই বলতে চাইছে কি বাক্যের মধ্যেও শান্তি আছে। আমার ভালোবাসা তোমরা গ্রহণ করো, আমার রাস্তা তুমি অনুসরণ করো, সেখানে যে শান্তি পাবে এই জগৎ যে শান্তি দেয় সেই শান্তি দিতে পারবে না। কারণ কি মানুষ কীভাবে সুস্থ থাকে, শান্তি থাকে, আত্মার ভেতরে শান্তি চাই, বাইরে থেকে মানুষকে শান্তি দিতে পারে না। খাওয়া দাওয়া, পড়া, পোশাক পরিচ্ছেদ, এর মধ্যে শান্তি কদিন থাকবে? একদিন থাকবে, এক মাস থাকবে, এক বছর থাকবে। কিন্তু প্রভু আমাদের আত্মার মধ্যে শান্তি দেয়। যখন প্রভু আত্মার মধ্যে শান্তি দেবে জানবেন আপনি খেতে পেলেন কি না পেলেন তবু প্রেজ দ্য লর্ড। আপনার যদি আপনি একটু এক মুঠো ভাত আর ডাল খান তাহলেও কিন্তু প্রভু আপনার মনে যে শান্তি দেবে তাতে আপনি কি বলবেন? প্রভু যিশুর জয় হোক, প্রেজ দ্য লর্ড। প্রভু আছেন, আমাকে রক্ষা করবেন, আমাকে ভালোবাসা দেবেন, আমেন। এই ধরনের কথা প্রভু আমাদের বলেন। একটা শেষের একটা বাক্য পড়ছি যেখানে লেখা আছে রোমিও 8 তার 35 থেকে 39 মধ্যে লেখা আছে। রোমিও 8 অধ্যায় বলেছে কি তোমাকে কে আলাদা করতে পারবে, তোমাকে কে আলাদা করতে পারে পরমেশ্বর প্রেম থেকে? দুঃখ, কষ্ট, যাতনা, তারপরে অকাল, যা কিছু প্রবলেমস আসুক না কেন, পরমেশ্বর প্রভু ইয়েশুর প্রেম থেকে, ভালোবাসা থেকে কেউ তাকে আলাদা করতে পারবে না, কেউ তাকে আলাদা করতে পারবে না। প্রেজ দ্য লর্ড। তো এটা আমরা জানা গেল, এটা বাক্যের মধ্যে লেখা আছে, আমার কথা নয়, পরমেশ্বর নিজে আমাদের সঙ্গে এটা সান্ত্বনা হিসাবে আমাদের কথা বলেছেন, আমাদের সাহস দেওয়ার জন্য কথা বলেছেন। তাকে যে বিশ্বাসী সত্যের পথে চলছে, যতই ক্লেশ আসুক, কষ্ট হোক এই জগতের মধ্যে, কিন্তু তাকে কেউ প্রভু যিশু থেকে আলাদা করতে পারবে না। পরমেশ্বরের বাক্য। আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন। জয় যিশু। গড ব্লেস ইউ।